নমস্কার বন্ধুরা, আজকে ইতিহাসের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমরা আলোচনা করব। দিল্লির সুলতানি সাম্রাজ্য। মানে দিল্লির সুলতান 5টি রাজবংশ পরপর রাজত্ব করে। তো 5টা রাজবংশ কী কী সেটা আমরা জেনে নেব। 5টা রাজবংশের মধ্যে হলো, প্রথম হচ্ছে ইলবাড়ি তুর্কি বা দাস বংশ, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। 2 নম্বর বংশ হচ্ছে খলজি বংশ, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। 3 নম্বর রয়েছে তুগলক বংশ, 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ। আর 4 নম্বর সৈয়দ বংশ, 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। আর 5 নম্বর লাস্ট হচ্ছে লোদি বংশ, 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। তো এদের মধ্যে প্রথম হচ্ছে দাস বংশর, হ্যাঁ, বা একে বলা হয় ইলবাড়ি বংশও বলা হয়, 1206 থেকে 1290। এই বংশের প্রতিষ্ঠাতাকে, তার সম্বন্ধে একটু আমরা জেনে নেব। চলো শুরু করি। প্রথম রয়েছে দাস বংশের। প্রথম হচ্ছে একে বলা হয় দাস বংশকে ইলবাড়ি বংশ, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। এই বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেছিলেন। কুতুবউদ্দিন আইবক শব্দের অর্থ হচ্ছে কি? দাস বংশ। কুতুবউদ্দিন আইবক শব্দের অর্থ হচ্ছে দাস। এর এর কুতুবউদ্দিনের উপাধি কী ছিল? মালিক বা লাখ বক্স। রাজ্যাভিষেক হয় কোথায়? লাহোরে। আর 1208 খ্রিস্টাব্দে গজনীর রাজা গিয়াসউদ্দিন মাহমুদ সুলতান উপাধিতে অনুমোদন করেন কুতুবউদ্দিন আইবককে। তিনি কি ছিলেন? কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন বিখ্যাত সুফিসান্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুৎমিশ। আর কুতুবউদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদ, আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। আর পোলো খেলতে গিয়ে ঘোড়ার থেকে পড়ে তিনি মারা যান কুতুবউদ্দিন। এরপর তার পুত্র আরাম শাহ রাজা হন। কিন্তু কুতুবউদ্দিনের জামাত বদায়ুনের শাসনকর্তায় ইলতুৎমিশ তাকে পরাস্ত করে সিংহাসনে বসেন। এই হচ্ছে হালকা একটু কুতুবউদ্দিন। এরপরে আমরা আলোচনা করব ইলতুৎমিশ। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও।